সাকিব ছিল চুপচাপ টাইপের ছেলে, একদম প্রথম ছবিতে এরকম সোরের মতো চুপ করে থাকতো, কারোর সাথে কথা বলতো না। তোমারই মিষ্টি হাসি রুমের ভেতর দরজার আগে বসে থাকতো। এ ভালোবাসা সাকিব কলকে রাগ হয়ে মানুষ খাবে এটা নাকি গরু ছাগল খাবে না কি একটা কথা বলে রাগ হয়ে প্লেটে এরকম ঢিল দিয়ে এরকম ফেলাই দিল। ঠিক আছে, রাগ হয়ে গেল। সত্যি কথা, ভাতটা একদম টোটালি নষ্ট হয়ে গেছে। তুই হিরোর মতো থাকবি এরকম করে ধমকাতাম প্রথম ছবিতেই, যে কোনো যেটা করলাম ইরিনের সঙ্গে করলো। তোমারই দুষ্টু হাসি সাকিব কেন জ্বালাতো না? না, ও জ্বালাতো না, ও নীরব চুপচাপ ছিল। সাকিব ছিল চুপচাপ টাইপের ছেলে, একদম প্রথম ছবিতেই এরকম সোরের মতো চুপ করে থাকতো, কারোর সাথে কথা বলতো না। চুপ, মানে আমি ওরা বকা দিতাম, এই সারাক্ষণ চুপ থাকতে হয়, এরকম একলা একলা থাকিস কেন, সবার সঙ্গে মিশবি, কথা বলবি, ফিল্মে আসছিস, সবার সঙ্গে না মিশলে তো তুই একটা হিরো, তুই হিরোর মতো থাকবি এরকম করে ধমকাতাম প্রথম ছবিতেই, যে কোনো যেটা করলাম ইরিনের সঙ্গে করলো। ও রুমের মধ্যে কক্সবাজার গেছে, রুমের মধ্যে দরজার আগে বসে থাকতো। ওর সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্টটা থাকতো, ওই যে ফাইট শেখাতো ওকে, ওর সঙ্গে থাকতো, ওকে বকাবকি করতাম আমি। আমি ওকে না, সবাইকেই। আমি রিয়াজকেও বুঝাতাম, আমি কক্সবাজার যে রিয়াজকেও বলতাম ওকে, ওর ভালো মন্দ, ওর অবস্থানটা, তারপরে ওর কি মানে কি অবস্থায়, মানে ডিরেক্টরদের সঙ্গে, আমিও তো ডিরেক্টরের কাছ থেকে অনেক সময় অনেক পয়সা করে পেতাম না, ও পায় কি না, তুই জোর করবি, তুই বলবি, কারণ তোরা হিরো হিরোইনরা টাকা না, ওরা তো সবাই নিতে পারে, তুই নিতে পারিস না কেন। ও তো প্রথম থেকে লাজুক ছিল, রিয়াজ তো বলতে পারতো না। তো আসছে তো ইয়ের থেকে না, হয় কি কিছু কিছু ছেলে পেলে আসলেই বলতে পারে না। আমরা পারতাম না, আমাদের খালি একটা বলতো, হ্যাঁ আপনি কি টাকার জন্য কাজ করতে আসছেন, কাজে আর কথা বলা যেত না, বুঝছো না। আর ওই কিছু আমাদের তো অভ্যেস ছিল না, টেলিভিশনে তো আমরা টাকা চাইতাম না। আমাদের যেটা হতো যে কাজ শেষ, ওইখান থেকে কন্ট্রোল রুম থেকে ওরাই পিছিয়ে পিছিয়ে ঘুরতো, ভাবি আপনার চেক হয়ে গেছে নিয়ে যান, কিন্তু ওনারা মনে করতে সেটে আসতো। আমাদের টাকা চাইতে হবে কেন, আমাদের চেক তো হয়েই যেত, সরকারি চেক। যখন সাকিব খানের সাথে আপনি সিনেমা করলেন তখন সাকিব খান একরকম ছিল, বর্তমান সময় সাকিব খান একরকম, এই যে পরিবর্তন। এবং আমি এখন তো সাকিবের সাথে কাজ করি না, কাজে তার এখনকার ওই শুটিং স্পটে ওর বিয়ার সময়, মানে আপনি তো অনেক অভিজ্ঞ একজন মানুষ, এবং এই সাকিব খানের যে পরিবর্তনটা, দর্শক চাহিদাটা আবার বেড়েছে, দর্শকরা তাকে গ্রহণ করছে, এই যে সাকিব কলকে রাগ হয়ে মানুষ খাবে এটা নাকি গরু ছাগল খাবে না কি একটা কথা বলে রাগ হয়ে প্লেটে এরকম ঢিল দিয়ে এরকম ফেলাই দিল। ঠিক আছে, রাগ হয়ে গেল। সত্যি কথা, ভাতটা একদম টোটালি নষ্ট হয়ে গেছে, তরকারিটাকে সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি ওকে কেমনি ভাত খাওয়াবো, তাই না? রাগ থাকবে না কেন, যে কোনো মানুষের রাগ আছে, ওরও ওই সময়টায় ও প্রচণ্ড রেগে গেছিলো, এই আমি ওর রাগ দেখলাম আর কি। আমি সহজে আমার সেটে কখনো ওর সেরকম রাগ কখনো দেখিনি। বলে হ্যাঁ আম্মু, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, থাকবেন। এই শোন, এক কাজ করে আমার জন্য ওই খাটটা রেডি করে দে, তুই আরেক জায়গায় ব্যবস্থা করে নে। তারপরে এই যে ও বিছানাটা আমার জন্য করে দিল, ঠিক করে দিল, দুজনের পাশাপাশি ওর খাটে আমার খাটে, দুজনের রাত